আজকে মাহে রমজানের দিন, রমজানের মাসে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে একটি কথা বলতে চাই যে এই মহান নেতাকে কারাগারে নিয়ে চেষ্টা করা হয়েছিল, আমাদের নেতাকে কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত উনি এই বন্দিদশা থেকে মুক্তি পেয়ে উনি দেশের বাইরে চিকিৎসাধীন দীর্ঘ 17 বছর উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। তাই বলতে চাই আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে অচিরে ফিরিয়ে নিয়ে আসুক। আজকের এই কর্মী সভায় আমি সর্বপ্রথমে যে কথাগুলি সবচেয়ে শুনতে পেয়েছি, আমাদের সহযোদ্ধা ভাইরা বলেছেন যে মাদক মুক্ত কমিটি চেয়েছেন। আমার কাছে ধারণা আছে যে এই গোপনগর ইউনিয়ন মাদকের একটি বড় জনপদ, মাদকের একটি রুট। তাই বলতে চাই মাদক সেবী, মাদক ব্যবসায়ীরা জাতীয়তাবাদী যুব দলে কোনো জায়গা পাবে না। কারণ আমরা প্রত্যেকটা নেতার সার্টিফিকেট পরীক্ষা করে দেখব তার বিরুদ্ধে অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মুক্তি পাবেন, আর যদি সত্য হয়ে থাকেন যুব দলে জায়গায় পাবেন না। কারণ যুব দলের যে কমিটি আছে, আমাদের গোপনগর ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে, ইউনিয়ন কমিটি হবে। এই 9টি ইউনিট এবং গোপনগর ইউনিয়ন সহ যদি 5 জন করে ধরি, আমি 50 জন নেতার পরিচয় আগামী দিনে আপনারা পাবেন। আপনারা সলিড লোকরা যারা সঠিক দলের জন্য আন্দোলন সংগ্রামে পরীক্ষা দিয়েছেন, আমি কিন্তু অনেকেরই চিনি যারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা কিন্তু তাদের চিনি। ইনশাল্লাহ রাজপথের নেতা কর্মীদেরই কিন্তু আমরা মূল্যায়ন করব। আপনারা সুসংগঠিত হন, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রকৃতভাবে সংগঠন কিভাবে করে আপনারা সবাই সেইভাবে কাজ করুন, ঐক্যবদ্ধ হন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক এবং আমি দুজনই যেহেতু সদর থানা, সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ধরনের অনৈতিক কোনো ধরনের কোনো কিছু হবে না। কিন্তু আমাদের একটাই দাবি, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যারা সাবেক যুবদল করেছেন তারাও থাকবেন কমিটিতে, যারা সাবেক ছাত্রদল নেতা তারাও থাকবেন কমিটিতে।